মঙ্গলবার সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজে পাচ্ছিলেন না মা। পরে ভবনের তৃতীয় তলায় পাশের ফ্ল্যাটের সামনে দেখা যায় রামিসার একটি স্যান্ডেল। এরপর পুরো ভবনের কোথাও খুঁজে না পেয়ে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করেন রামিসার মা ও প্রতিবেশীরা, কিন্তু কোথাও সাড়া না মেলায় দরজা ভেঙে পাওয়া যায় রামিসার মাথাবিহীন মরদেহ। 999 ফোন করার পর পুলিশ প্রশাসন আসছে, আয়সা এরপরে দরজা ভাঙ্গা দেখে ভিতরে এই অবস্থা। আর ওই যে আসামি গ্রিল কেটে বাইরে গেছে ওদিক দিয়া। মহিলার কাছে জিজ্ঞেস করছে আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড পালাইছে। পরে দেখে কি বাচ্চা আর কি জবাই করে রেখে দিস। তো যে মানুষটা এই কাজটা করছে আমি চাই তাকে আইন কড়া শাস্তি দেব। পেশায় রিকশা মেকানিক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায় আগেই। আর ফ্ল্যাটটিতে তখন তার স্ত্রী স্বপ্না বেগম একাই ছিলেন। পুলিশ প্রশাসন আসছে, আয়সা এরপরে দরজা ভাঙ্গা দেখে ভিতরে এই অবস্থা। আর ওই যে আসামি গ্রিল কেটে বাইরে গেছে ওদিক দিয়া। মহিলার কাছে জিজ্ঞেস করছে আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড পালাইছে। পরে দেখে কি বাচ্চা আর কি জবাই করে রেখে দিস।